ওয়েলকাম টু মাই চ্যানেল পিঙ্কির পাকশালা। চলে এসেছি আবারও একটা নতুন রেসিপির সাথে। আজকে আমি বানাবো কাতলা মাছের মাথার কালিয়া। ভিডিওটা শুরু করার আগে যারা আমার চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। কাতলা মাছের মাথার কালিয়া বানানোর জন্য এখানে আমি একটা বড় সাইজের কাতলা মাছের মাথা নিয়ে মাথাটাকে দোকান থেকেই পিস পিস করে কেটে নিয়ে এসেছিলাম। এবার সেই মাথাটাকে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে ভেজে নেবো ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। সেই মাথা ভাজার তেলের মধ্যেই আমি দিয়ে দেবো একটা বড় সাইজের আলু ডুমো ডুমো করে কেটে রেখেছিলাম। সেই আলুটাকেও আমি লাল লাল করে ভেজে তুলে নেবো। এবার ওই তেলের মধ্যেই আমি দিয়ে দেবো দুটো তেজপাতা আর দুটো পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম। সেই পেঁয়াজগুলো ভালো করে তেজপাতা আর পেঁয়াজ লাল লাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা লাল লাল হয়ে গিয়েছে, এখানে আমি দিয়ে দিলাম দুটো বড় সাইজের টমেটো কুচিটা দিয়েও ভালো করে পেঁয়াজের সঙ্গে নেড়ে নিয়ে এবার আমি দিয়ে দেবো 2 চামচ আদা রসুন আর লঙ্কা একসঙ্গে আমি পেস্ট করে রেখেছিলাম। সেই পেস্টটা সামান্য জল দিয়ে ভালো করে কষিয়ে নেবো। আর দিয়ে দেবো গুঁড়ো মশলাগুলো। দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লবণ আর হাফ চামচ মতো চিনি দিয়ে সমস্ত মশলা ভালো করে কষিয়ে নেবো। মশলা কষানো প্রায় হয়ে গেলে তখন আমি দিয়ে দেবো ভেজে রাখা আলু দিয়ে আবার ভালো করে কষিয়ে নিয়ে এবার মাছের ভাজা মাথাগুলো একটু ভেঙে নিতে হবে। নিয়ে সেই মাথাগুলো এবার আলুর সঙ্গে ভালো করে কষিয়ে নিতে হবে। একটু সময় নিয়ে ভালো করে কষাতে হবে। দেখুন মাথাটা আমার ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এই সময় আমি দিয়ে দিলাম 1 কাপ মতো গরম জল। জলটা দিয়ে আমি ভালো করে ফুটিয়ে নেবো। এটা বেশি ঝোল রাখার দরকার নেই, একদম অল্প ঝোল রাখলেই হবে। মাখা মাখা হবে তরকারিটা, খেতেও ভীষণ সুন্দর হয় গরম ভাতের সাথে। একবার এই রেসিপিটা ট্রাই করে দেখুন। লাস্টে দিয়ে দিলাম গরম মশলা